কোনোদিনও রাজনীতির পথ ধরে হাঁটেননি, স্বাচ্ছন্দ্য ছিলেন ক্রিকেটের ময়দানে। ভারতীয় দলের জার্সিতে পারফরম্যান্স, তারপর আইপিএলে কেকেআরের জার্সিতে বাঙালির ঘরের ছেলে হয়ে ওঠা ইউসুফ পাঠান এবার ভোটের মাঠেও কামাল করে দেখালেন। ভারতের লোকসভা নির্বাচনে বহরমপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের মাঠে নামেন তিনি। আর প্রথমবারই বিরোধীদের দুর্গ গড়িয়ে দিয়ে জয় মুঠোবন্দি করলেন সাবেক এই ক্রিকেটার। বহরমপুর লোকসভা কেন্দ্রে ১৫তম রাউন্ড গোনার শেষে ১ নম্বরে তৃণমূল, ২ নম্বরে বিজেপি এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী একেবারে ৩ নম্বরে পৌঁছে যান। ১৫ দফার শেষে তৃণমূলের প্রাপ্ত ভোট ৫,২২,৭৮০। বিজেপি পেয়েছে ৩,৭৯,০৭৬ ভোট এবং কংগ্রেস পেয়েছে ৪,৩৬,০৮৩ ভোট। অর্থাৎ বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৮৬,০০০-এর বেশি ভোট পেয়ে জয়ী হন। পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে ইউসুফ পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভোটে লড়তে রাজি হয়েছিলেন। সেখানেই দিদির কথায় বাজিমাত করলেন ইউসুফ পাঠান। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।